পুরী, সূর্য আর সাগরের পবিত্র ভূমি। এখানে ভক্তি আর সৌন্দর্য একসাথে মিশে গেছে। প্রতিটা সূর্যোদয় যেন নতুন আশার বার্তা আনে, প্রতিটা রাস্তা বলে এক একটা গল্প। এই শহরের প্রাণ হলো শ্রী জগন্নাথ দেবের মন্দির, সোনালী পুরীর সমুদ্র সৈকত, সুগন্ধি মহাপ্রসাদ। শুধু দর্শন নয়, এখানে অনুভব আছে, এখানে ভক্তি আছে, শান্তি আছে, আর আছে এক অদ্ভুত টান যা হৃদয় ছুঁয়ে যায়। আজ থেকে শুরু করছি পুরীর এক যাত্রা, পুরীর গলিতে, মন্দিরের ছায়ায়, সাগরের ঢেউয়ের সঙ্গে সঙ্গী হয়ে। চলো একসাথে অনুভব করি পুরীর সেই পবিত্রতা, সেই সৌন্দর্য, সেই আত্মার টান। হ্যালো এভরিওয়ান, আমি শতাব্দী। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা যাচ্ছি পুরী। আজকে তো আমি খুব এক্সাইটেড। আর আমাদের ট্রেন আছে বিকেল 5টার সময়। তো আমরা এখান থেকে বাড়ি থেকে মোটামুটি বেরিয়ে যাব 3টের সময়। চলো একসাথে শুরু করা যাক যাত্রাটা। আমরা আমাদের ডিনার বাড়ি থেকে রেডি করে নিয়ে গিয়েছিলাম। ছিল পরোটা, আলুর দম আর কিছু শুকনো মিষ্টি। এখানে আমরা আমাদের লাগেজগুলো ড্রাইভারকে দিয়ে দিলাম গাড়িতে তোলার জন্য। তারপর জগন্নাথ প্রভুর নাম নিয়েই বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে। জানালার বাইরে রাস্তা দেখতে দেখতেই পৌঁছে গেলাম স্টেশনে। ট্রেনের আওয়াজ, মানুষজনের ভিড়, লাউড স্পিকারের আওয়াজ সব মিলিয়ে একদম সেই পরিচিত স্টেশনের অনুভূতি পাচ্ছি। ট্রেন আসতে এখনো দেরি আছে, তাই ভাবলাম আপনাদের সাথে এই মুহূর্তটা শেয়ার করি। বাঁকুড়া স্টেশনের এই পরিবেশটা সত্যি ভালো লাগছে। সামনের লম্বা পথ আর মনটা ভরে আছে ভ্রমণের উত্তেজনায়। চারিদিকে দেখি কেউ ট্রেন ধরতে দৌড়াচ্ছে, কেউ আবার আমার মতোই চুপচাপ বসে আছে। সবারই আলাদা গন্তব্য, আলাদা গল্প। আমি এখন থেকেই ভাবছি পুরীর সমুদ্র, সাগরের হাওয়া আর মহাপ্রভুকে। আমাদের ট্রেন ছিল 5টা 15 বাঁকুড়াতে। ট্রেনটার নাম বৈদ্যনাথ পুরী এক্সপ্রেস 18450, যেটা অলরেডি লেট করেছে। দেখা যাক, এখন অপেক্ষা করছি। ঘড়িতে তখন 3টে 16। ভোরের আলো ফোটার আগেই আমরা পৌঁছে গেলাম পুরী। অটো এখানে সবসময় অ্যাভেলেবেল থাকে। অটোতে করে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। ভোরের ঠান্ডা হাওয়া, খালি রাস্তা আর সমুদ্রের ঢেউয়ের গর্জন সব মিলিয়ে যেন অন্যরকম অভিজ্ঞতার সাক্ষী করে রাখলো। আমরা অলরেডি হোটেলে চলে এসেছি। আমাদের আগের থেকেই হোটেল বুক করা ছিল, কিন্তু চেকিং টাইম তো সকাল 8টা, আর এখন বাজে সকাল 5:30। তো আমাদের যেহেতু হোটেলের সামনেই একদম বিচ, তো আমরা একবার এখানে বিচে এসেছি সানরাইজটা ক্যাপচার করব বলে। একবার ভিউটা তোমাদের দেখাই। হ্যাঁ, এখন আমি দাঁড়িয়ে আছি পুরীর সমুদ্র সৈকতে। পুরো সমুদ্র যেন ঘুম থেকে ঠিক এখনই ধীরে ধীরে জেগে উঠেছে। চারিদিকে হালকা অন্ধকার, আর দূরে আকাশের কোণ ঠিক টুকটুকে কমলা রঙে রঙিন হয়ে উঠেছে। সমুদ্রের ঢেউগুলো এত শান্ত, এত কোমল, যেন প্রতিটা ঢেউ ভোরের ঠান্ডা হাওয়ার সঙ্গে মিশে গান গাইছে। এই সময়টা সত্যিই অন্যরকম। না কোনো ভিড়, না কোনো শব্দ, শুধু ঢেউয়ের গর্জন আর প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য। তারপর আমরা চলে এলাম আমাদের হোটেলে। হোটেলের নাম পুলিনপুরি।
আগের দিনের এত ক্লান্তির পর মনে হচ্ছিল কখন যে রুমে ঢুকবো। চোখে মুখে পুরো ক্লান্তির ছাপ। এখন বাজে 8:30। আমরা সবাই স্নান করে রেডি হয়ে গেছি। এরপরে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করব আমরা সং অফ বেঙ্গলে। এটা হলো পুলিনপুরির নিজস্ব রেস্টুরেন্ট, সং অফ বেঙ্গল। যতগুলো আইটেম আমরা টেস্ট করেছি এখানে, প্রত্যেকটা সুন্দর। ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম আলুর পরোটা, আচার, সাথে দুধ চা। দুধ চা ছাড়া কি আর পরোটা জমে? রুমে এসে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। প্রথমে আমরা লাঞ্চ করব, তারপর বেরোবো। লাঞ্চও আমরা করলাম সন অফ বেঙ্গলে। লাঞ্চে নিয়েছিলাম বাসমতি রাইস, সোনামুগ ডাল, পোস্ত, ঝুরি আলু ভাজা, স্যালাড, এখানকার স্পেশাল কাঁচা লঙ্কা চিকেন এবং ক্র্যাব মশালা। প্রত্যেকটা আইটেমের টেস্ট দুর্দান্ত ছিল। আরো একটা স্পেশাল জিনিস আমরা ট্রাই করলাম এখানে, সেটা হলো নলেন গুড়ের আইসক্রিম। টেস্ট এত সুন্দর ছিল, পুরো মন ভরে গেল। এখন ঘড়িতে বাজে দুপুর 3টে। আমাদের লাঞ্চ কমপ্লিট। আমরা এখন বেরিয়েছি ঘুরতে। এই পুরীরই আশেপাশে ঘুরবো। চলো তোমাদের সাথেও শেয়ার করি পুরোটা। তারপর আমরা অটো নিয়ে বেরিয়ে পড়লাম নীলাদ্রি বিচের উদ্দেশ্যে। পুরী আমি আগেও দুবার এসেছি। প্রথমবার যখন আমার বয়স 2, বাবা মায়ের কোলে, আর দ্বিতীয়বার কাকু কাকিমার সাথে, তখন আমার বয়স 6। তখন তো অত বুঝতাম না। তারপর একদম এত বছর পর আবার এলাম আমার বিয়ের পরে। এই তো পৌঁছে গেছি নীলাদ্রি বিচের সামনে। চারিদিকটা এত সুন্দর, ওয়েল মেনটেন, কিন্তু কোনো এন্ট্রি ফি নেই জানেন এখানে। অনেকজন আছেন এখানে যারা সব সময় মেনটেন করছেন সবকিছু। কোথাও একটু নোংরা দেখলেই সাথে সাথে ক্লিন করছেন জায়গাটা। আবার অনেকগুলো আর্টিফিশিয়াল জিনিসও তৈরি করা আছে, যা এই বিচের লুকটাকে আরো এনহান্স করছে। দেখুন, জায়গাটা পুরো ফটোজেনিক করে তুলেছে। তারপর বালির মধ্যে কিছুটা হেঁটে পৌঁছালাম সমুদ্রের সামনে। ঘড়িতে তখন বাজে বিকেল 4:30। এই বালির মধ্যে আলাদা একটা বৈশিষ্ট্য আছে জানেন, কিছুটা ঠান্ডা, নরম। দেখুন ঢেউগুলো কি আশ্চর্য ছন্দে তীরে ছুঁয়ে ফিরে যাচ্ছে, আবার ফিরে আসছে, যেন সমুদ্র তার নিজের কোনো গোপন গল্প বলছে। একদম দূরে ভেসে যাচ্ছে ছোট্ট ছোট্ট নৌকো, তাদের উপর পড়ছে কমলা রঙের সূর্যাস্তের শেষ আলো। সোনালী আলো, ঢেউয়ের ছন্দ আর বাতাসের গন্ধ, সব মিলিয়ে এক অন্যরকম। এই বিচের ভাইবস খুব এনার্জেটিক।
বিচের সামনেই একটা দোকান আছে যেখানে চা, কফি এবং বিভিন্ন স্ন্যাক্স পাওয়া যায়। চা খেয়ে অনেকক্ষণ সময় কাটিয়ে আমরা বেরিয়ে গেলাম ডিনার করতে এখানকার ফেমাস চুংওয়া রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের বাইরেটা এত সুন্দর সাজানো গোছানো, এত সুন্দর সুন্দর ভ্যারাইটি গাছ আছে যা স্পেসটাকে আরো ফ্রেশ এবং প্রাণবন্ত করে তুলেছে। দরজা খুলতেই যেটা চোখে আটকাবে সেটা হলো এখানকার পরিবেশ। নরম আলোতে সাজানো ইন্টেরিয়ার, দেওয়ালে মডার্ন আর্টওয়ার্ক, তার মধ্যে কাঠের ফার্নিচার, সব মিলে একদম গোছানো এবং রুচিশীল। এখানে সার্ভিস খুবই মার্জিত, স্টাফেরা হাসি মুখে আপ্যায়ন করেন। খাবার পরিবেশনও অনেক যত্নশীল এবং প্রত্যেকটা আইটেম ভীষণ টেস্টি। প্রথমেই আমরা স্টার্টারে ট্রাই করলাম চিকেন মাঞ্চাও স্যুপ। গরম গরম ধোয়া ওঠা মাঞ্চাও স্যুপ এক চুমুকে পুরো মুড বদলে দেয়। তারপর প্লেটে হাজির ক্রিস্পি চিকেন এবং ফ্রাইড প্রন বলস। ক্রিস্পি চিকেনের বাইরে একদম পপিং ক্রাঞ্চি আর ভেতরে নরম চিকেন। ফ্রাইড প্রন বলের বাইরে গোল্ডেন ব্রাউন ক্রাঞ্চি আর ভেতরে নরম জুসি প্রন। তারপর আমরা মেন কোর্সে নিলাম মিক্সড ফ্রাইড রাইস এবং শেজওয়ান চিকেন। রাইসের কালার এবং স্মেল সবকিছুই এক কথায় পারফেক্ট। ডিম, চিকেন, প্রন এবং সবজির মিশ্রণটা এমনভাবে ব্যালেন্স যে প্রত্যেকটা বাইটে বোঝা যায়। সাথে শেজওয়ান চিকেন, এক কথায় আগুন। প্রত্যেকটা কামড়ে যেন স্বাদের বিস্ফোরণ ঘটে। তারপর আমরা ট্রাই করলাম এখানকার স্পেশাল রিফ্রেশিং অরেঞ্জ কুলার এবং ভার্জিন মোহিতো। প্রত্যেকটা ড্রিঙ্ক এক কথায় পারফেক্ট ফিনিশার, পুরো খাবারটাকে একটা সুন্দর ফ্রেশ ক্লোজিং দিল। খুব ভালো একটা অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে আমরা আজকে হোটেলের দিকে রওনা দিলাম। তারপর ব্যালকনিতে বসে বসে সমুদ্র দেখতে দেখতে আজকের দিনটা শেষ করলাম। এভাবে শেষ হলো প্রথম দিন। সামনে আছে আরো অনেক জায়গা দেখার। চলুন, দেখা হবে ডে 2 ব্লগে।